মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে তার 1 নম্বর কাজ কি? আকামুস সালাত, নামাজ পড়া না, নামাজ কায়েম করা। নামাজ পড়া হলো নেক আমল, আর নামাজ কায়েম করা হলো সুন্দর আমল। বাপ বেটা ভাই একসঙ্গে চলো যাই। আমার কথা কি মনে আছে না ভুলে গেছেন? আমি কিন্তু কোনো টপিক ভুলি না, আল্লাহ পাক আমাকে স্মরণে রাখে, অসুবিধা নেই। দেখেন, খুব খেয়াল করবেন, আল্লাহর ইবাদতের সাথে বাপ মাকে যোগ করছে। খুব খেয়াল করেন, কি? হ্যাঁ, কি যোগ করছে? যোগ করছে যে আমি আল্লাহর ইবাদতের মধ্যে অন্য কাউকে ঢুকানো যাবে, অন্য কাউকে অংশ নেওয়া যাবে না। ইবাদতের পরেই তোমাদের 2 নম্বর দায়িত্ব, কর্তব্য হলো বাপ মার প্রতি এহসান করা, দয়া করা, ভক্তি করা। বাপ মার প্রতি এহসান করা, দয়া করা, ভক্তি করা। এই আয়াতের বাংলা অর্থ আমি আপনাদের শোনাই দিলাম। এখন দ্বিতীয় আয়াতে আসেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু কুরহা। বাপ মাকে এহসান করবে, বিশেষ করে মা। আল্লাহর ওলি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন। 4টা মাযহাব যে আমরা জানি, হানাফি, হাম্বলি, শাফি, মালিকি। ইমাম শাফি যখন আল্লাহর ঘর তাওয়াফ করতেছেন, এমন সময় তার সামনে একটা যুবক মাথার উপর ঝুড়ি নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করে। ইমাম শাফি বলতেছে, রে যুবক, তাবুর মধ্যে ঝুড়িটা রাইখা তুমি আরামে আল্লাহর ঘর তাওয়াফ করতে পারতে, এই ঝুড়ি কেন মাথায় নিয়ে তাওয়াফ করো? যুবক বলে, হুজুর, আপনি দেখতেছেন ঝুড়ি, এইটা ঝুড়ি না, এই ঝুড়ির মধ্যে বৈশা আছে আমার বুড়ি মা। আমি আল্লাহর ঘর তাওয়াফ করতে চাই, আমার মা বলে আমিও তাওয়াফ করব। যেই মা আমার হাঁটতে পারে না, নড়তে পারে না, আল্লাহর ঘর তাওয়াফ করবে, আমি তখন মাকে ঝুড়ির মধ্যে সুন্দর করে বসায়া আমার মাকে মাথায় নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করতেছি। পাশের তাওয়াফ করে বলতেছে, এই যুবক তার মায়ের হক আদায় করলো, এই যুবক তার মায়ের হক আদায় করলো। ইমাম শাফি রাগ করে বলে, রে মুসলমানেরা শোনো, মাকে মাথায় নিয়ে ঝুড়ির মধ্যে নিয়ে তাওয়াফ করলি মায়ের হক আদায় হবে না। মায়ের 1 ফোঁটা দুধের হক সন্তান গায়ের চামড়া জুতা বানাইলেও কোনোদিন আদায় করতে পারবে না। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে তুর পর্বতে মুসা আলাইহিস সালাম যেতেন, ঠিক কিনা বলেন? একদিন তুর পর্বতে মুসা দাঁড়িয়ে আছে। আল্লাহ বলে, মুসা খবর কি? মুসা বলতেছে, আল্লাহ, একটা খবর আপনার কাছে জানতে চাই। আল্লাহ বলে, কি খবর? মুসা নবী বলতেছে, আল্লাহ, আমার সঙ্গে জান্নাতে কে থাকবে? সেই জান্নাতি মানুষটারকে একটু পরিচয় দিবেন না? আল্লাহ বলে, মুসা, জানবার যদি চাও তাহলে শোনো, অমুক বাজারের একজন কসাই। যেই বলছে কসাই, মুসা বলতেছে, আল্লাহ, আপনি ঠাট্টা করতেছেন? আমার সঙ্গে হারুন থাকবে, মুসা ও হারুন। যেখানে কোরআনে মুসার কথা আছে, হারুনের কথা আছে না নাই? তো আল্লাহ হারুনকে আমার সঙ্গে দুনিয়াতেও রাখছেন, জান্নাতেও রাখবেন। আল্লাহ বলতে, তুমি বলেছো আমার সঙ্গে জান্নাতে কে থাকবে, আমি তোমাকে জানাই দিলাম। মুসা বলতেছে, আল্লাহ, একটা কসাই আমার সঙ্গে জান্নাতে কেমনে থাকে? আল্লাহ বলে, মুসা, জানবার যদি চাও তাহলে অমুক জায়গায় কসাই থাকে, সেই এলাকায় যাও। মুসা নবী আল্লাহর কথা মতো এসে দেখে একটা মানুষ সমানে খালি গোস্তর উপর চোট মারতেছে, গোস্ত কাটতেছে, বিক্রি করতেছে। মুসা নবী দূর থেকে দেখে ভালো ভালো যে গোস্তগুলো বের হয় টপ করে এক সাইডে রাখে। কিছুক্ষণ পরে গোস্ত বিক্রি করে, ওই ভালো গোস্ত টোপলা করে যখন লোকটা বাড়ির দিকে যায়, মুসা নবীর সামনে গিয়ে বলতেছে, ভাইজান, আমি আজকে আপনার বাড়িতে থাকতে চাই। কসাই বলতেছে, গোস্তের টোপলা থেকে লোভ করে লাভ নাই। মুসা বলতেছে, আল্লাহ কেমন মানুষ, আমি শুধু থাকবার চাইছি, আর গোস্তের টুকলার কথা বলতেছে। আল্লাহ বলে, মুসা, থাকবার যখন চাও যা বলে শুনে নাও। মুসা নবী বলে, ভাইজান, কোনো গোস্তের দরকার নাই, একটা রাত একটু মুসাফির হিসাবে আপনার বাড়িতে থাকতে চাই। ভাইজান, কসাই মুসা নবীকে তার ঘরে জায়গা দিয়ে যখন ভিতরে আসে, মুসা নবী জানলা দিয়ে তাকায় দেখে ওই কষা একটা ঘরের মধ্যে ঢুকে একটা বুড়ি মাকে মাথায় করে বের করে নিয়ে আসে। পেশাব করেছে, পায়খানা করেছে, নিজের হাতে পেশাব পায়খানা পরিষ্কার করে মাকে সুন্দর করে গোসল করে, কাপড় পরায়, ঝুড়ির মধ্যে রাখে
কষাই গোস্ত সিদ্ধ করে পাক করে কবিতর যেমন তার বাচ্চাকে খাওয়ায়, কষাই চাবায়া চাবায়া ওই গোস্তগুলো মায়ের মুখে দেয়। মায়ের যে দাঁত নাই কি করবে, মা ঢুকি চিপে চিপে খাইয়া যখন পেটটা ভরে গেছে, দুইটা হাত তুলে বলতেছে, আল্লাহ আমার কষাই ছেলেকে তুমি এই জামানার নবী মুসার সঙ্গে জান্নাত দিও। সঙ্গে সঙ্গে কষাই চিল্লায় বলে, মা তুমি দোয়া করো, তাই বলে এমন দোয়া করো না যেই দোয়া আল্লাহ কবুল করবে না। কারণ একজন কসাই কোনোদিন মুসা নবীর সঙ্গে জান্নাতে যেতে পারে না। মা বলতেছে, বাজান তুই আমার যে সেবা করিস, আমাকে যে সম্মান করিস, আমার মন চায়, তাই আল্লাহর কাছে আমি কেঁদে কেঁদে দোয়া করলাম, কবুল করার মালিক হলো আল্লাহ। এমন সময় মুসা নবী ঘর থেকে বলতেছে, রে কসাই, আল্লাহ তোমার মায়ের দোয়া কবুল করেছে। কসাই চিল্লায় বলতেছে, তুমি জানো আমার মা কি দোয়া করেছে? আমার মা দোয়া করলো মুসা নবীর সঙ্গে আল্লাহ যেন আমাকে জান্নাত দেয়। আমি একটা কসাই হইয়া মুসা নবীর সঙ্গে কেমনে জান্নাতে যাব? মুসা নবী বলতেছে, মায়ের দোয়া যদি থাকে আমি হইলাম এই জামানার নবী মুসা পয়গম্বর। আর এখনকার ছেলেরা শাশুড়ির সামনে যা বলতেছে, আম্মা আম্মা আমি বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? শাশুড়ি বলতেছে, আম্মা বাজারে যাচ্ছি, ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? বউ বলতেছে, আমার মাও দুটাই খায়। ওই বলতেছে, আমি দুটাই আনবো। ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছে, ডাব গ্লুকোজ আনবার, দেখে দরজাত মা খাড়া হয়ে আছে। মা দরজাত খাড়া হয়ে আছে, মায়ের সামনেতে যায়, কথা কয় না। মা বলতেছে, কে রে বেটা আমার সাথে কথা বলিস না কেন? আজ কয়েকদিন হলে দেখতেছি তুই আমার সঙ্গে কথা বলিস না কেন? আমি দরজার দাঁড়িয়ে আছি, গত সপ্তাহে 10 টাকার পান কিনে দিয়েছিস, পান নাই, আজকে 10 টাকার পান আনবি। ছেলে বলতেছে, এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই, খালি খাই খাই। এরকম পাটা আছে না নাই? যখন আসেন না শাশুড়ির ডাবগুলো গুছকে, আমি বলতেছি আপনি খাওয়ান, আপনার শাশুড়িকে আপনি যা ইচ্ছা খাওয়ান, কিন্তু ফরজ আর নফল একটু খেয়াল করবেন। শ্বশুর হলো নফল, বাবা হলো ফরজ, মা হলো ফরজ, শাশুড়ি হলো নফল। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার নফল আদায় করবেন, ফরজের তোয়াক্কা করবেন না। বাপ মায়ের খেয়াল করবেন। এটা হলো বাপ মায়ের কিছুটা কথাই বললাম সময় স্বল্পকে। এখন বলতেছি বাপ মায়ের কর্তব্য কি। বাপ মায়েরও তো একটা কর্তব্য আছে, জোরে কোন আছে না নাই? আপনি আপনার ছেলেকে ছোট থেকে, রাসূল বলেছেন 7 বছর বয়স থেকে নামাজের তালিম দেও। 7 বছর বয়স থেকে তোমার সন্তানকে নামাজের তালিম দেও। এই বাবারা, এই যারা এখানে আছেন, আপনাদের ছেলেদেরকে 7 বছর বয়স হয়নি? তাহলে 7 বছর থেকে নামাজের কি করবেন? তালিম দিবেন, অজু করান শিখাবেন, কিভাবে অজু করা লাগবে, এটা 7 বছরে। আপনি সূরা ফাতিহা শিখাবেন, সূরা ইখলাস শিখাবেন, ছোট ছোট সূরাগুলো শিখাবেন, 40টা হাদিস ছোট ছোট আছে, হাদিসগুলো শিখাবেন। 7 বছর থেকে তালিম দিবেন, মসজিদে নিয়ে যাবেন, চলো বাবু মসজিদে যাই, ছেড়ে দিবেন না, আল্লাহর রাস্তে ছেড়ে দিবেন, আপনার কাছেই রাখবেন, কিভাবে নিয়ত বান্ধা লাগে, কিভাবে ইয়ে করে সব শিখাবেন। আর 10 বছর থেকে যদি নামাজ না ধরে পিঠে পিঠে নামাজ ধরাবেন। কারণ 10 বছরের বাচ্চা পিটলে ওই চোখ গরম করে পারবি না, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু 24 বছরের বাচ্চা পিঠা তো দূরের কথা, রাগ করে তাকালে ওই কি করবি? তো এই জন্য রাসূলের কথার মধ্যে হেকমত আছে না নাই? 7 বছর বয়স থেকে আপনার ছেলেকে তালিম দিবেন, 10 বছর বয়স থেকে জোর করে নামাজ শিখাবেন, ধরাবেন। যদি কোনো বাপ 10 বছর থেকে তার সন্তানকে নামাজ ধরায়, ওই সন্তান কোনোদিন বইয়ের কথা মতো চলবে না, ওই সন্তান বাপ মার কথা মতো চলবে। ধরে কোন ঠিক কি না? তাহলে আপনাদের একটা দায়িত্ব কি, কয় বছর থেকে? আর এখন যারকে এতদিন যারা বলেন নাই, ছেলের তো অনেক বছর বয়স হয়ে গেছে, এখন দরকার হয় ছেলের হাত পাও ধরেন, ছেলে কিছু দিবার চান যে বাবা তুমি যদি 5 ওয়াক্ত নামাজ আমার সাথে মসজিদে পড়ো, তাহলে অমুক সাইডের ওই জমিটা তোমাকে লেখা দেবো। জমি তো আপনার ওই পাবি কি পাবি না? যেরকম পাবি কি, ওই তো পাবি, মরে গেলে তো পাবেই। তো আগে একটু লেখা দেন, আর একটা শর্ত দেন, আমার সাথে নামাজ পড়া লাগবে। আপনি এইভাবে লোভ দিয়ে তাকে নামাজে নিয়ে, একবার যদি নামাজে নিয়ে যাওয়ার পারেন, ও যদি নামাজ ধরে, তারপরে আপনি যদি জমে কাড়াউলে আমি নামাজ ছাড়বি না। ধরে কোন কথা ঠিক কি না? আমি বহু লোককে বলেছি, ভাই যারা নামাজ ধরেছেন একদিন ঈশান নামাজ না পড়ে আপনারা ঘুমান তো। যারা নামাজ ধরেছেন আপনার ঈশান নামাজ না পড়ে ঘুমাতে পারবেন? চেষ্টা করে দেখেন তো একদিন কি হয়। আপনি চেষ্টা করে দেখেন, আপনার চোখে ঘুম ধরবে না। যখনই আপনি নামাজ আদায় করবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার চোখে ঘুম দিয়ে দিবে। আল্লাহর বান্দারা,
এখন আসেন 5টা জায়গা ওরস হয়, 5টা হোক আর একটা হোক,